আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর 22 নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে যে tan a সমান 1/√3 আমাদের মান নির্ণয় করতে হবে। দেখো যে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে সেক স্কোয়ার এ বাই হচ্ছে কোসেক স্কোয়ার এ প্লাস হচ্ছে সেক স্কোয়ার এ, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের দেয়া আছে হচ্ছে tan a সমান 1/√3। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা চিত্র দিয়ে করব বা ত্রিভুজ দিয়ে করব। আমরা যদি সূত্র দিয়ে করতে চাই সেটাও করতে পারবো, কিন্তু এই সূত্র দিয়ে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের অঙ্কটা বড় হয়ে যাবে। তো আমরা সবসময় এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় আমরা চেষ্টা করব যে চিত্র দিয়ে করব। আমরা জানি যে দেখো tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। আমরা tan সমান জানি যে লম্ব ভাই ভূমি। তাহলে এখানে 1 হচ্ছে লম্ব আর √3 হচ্ছে ভূমি। 1 হচ্ছে লম্ব আর √3 হচ্ছে কি ভূমি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তার লম্ব হচ্ছে এটা, তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। তাহলে অতিভুজ কত হবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার মানে এসি স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ মানে এসি এর মানটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে যে এসি স্কয়ার সমান হচ্ছে এবি এর মানটা হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস হচ্ছে বিসি এর মান হচ্ছে √3 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো যে এসি স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস এটা রুট স্কয়ারে ক্যান্সেল, এখানে থাকবে হচ্ছে 3। তাহলে এসি সমান আসতেছে হচ্ছে 4। তাহলে এখানে যেহেতু এসি এর মান বের করবো, এখানে স্কয়ার আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে এসি সমান হচ্ছে 2। তাহলে এসি এর মানটা আসতেছে কত? 2। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখন আমরা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মানই আমি জানি, তাহলে বাকি যেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওই অনুপাতগুলোর মান আমরা বের করতে পারবো। এখন আমাদের এখানে দরকার হচ্ছে দেখো কুসেক কুসেকের মান দরকার আর হচ্ছে সেকের মান দরকার। তাহলে আমরা এটা জানি যে কুসেক এ সমান, এটা আমরা জানি যে কুসেক এ সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, অতিভুজ বাই লম্ব। তাহলে এসি এর মানটা হচ্ছে 2 আর এবি এর মান হচ্ছে 1, তাহলে এটার মান আসতেছে 2। তাহলে কুসেক এর মানটা আসতেছে 2। এরপরে আমাদের দরকার হচ্ছে সেক এ। তাহলে সেক এ সমান আমরা জানি সেক এ সমান হচ্ছে অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। ভূমি হচ্ছে এই যে এটা বিসি। তাহলে এসি এর মানটা দেয়া আছে, এসি এর মানটা হচ্ছে 2 আর বিসি এর মানটা হচ্ছে √3। এবার আমরা হচ্ছে এই যে কুসেক এ এবং সেক এ এর মানটা আমরা পেয়ে গেছি। এবার আমরা ওই সমীকরণের মধ্যে বসায় দেব। তাহলে প্রদত্ত রাশি এটা হচ্ছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ প্লাস বাই হচ্ছে কোসেক স্কোয়ার এ প্লাস হচ্ছে সেক স্কোয়ার এ। তাহলে এখানে দেখো যে কোসেকের মানটা হচ্ছে 2 আর সেকের মানটা হচ্ছে 2/√3। ঠিক সেম ভাবে কোসেকের মানটা হচ্ছে 2 প্লাস হচ্ছে 1/√3 হোল স্কয়ার। জাস্ট এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে দেখো এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4/√স্কয়ারে ক্যান্সেল থাকবে হচ্ছে 3, নিচে 4 প্লাস এখানে হবে 4/√3, 4/√3। তাহলে এখানে দেখো এবার লসাগু যদি আমরা করি, লসাগু হবে 3। তাহলে এখানে হবে 12 মাইনাস 4 আর নিচে হবে 12 প্লাস 4 বাই হচ্ছে 3। তাহলে দেখো এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে 8 আর নিচে থাকবে হচ্ছে 16। তাহলে এখানে আসতেছে হচ্ছে 1/2। এটাই হচ্ছে আমাদের সমাধান। 9.1-এর 23 নম্বর যে অঙ্কটা সেটা দেখো যে এখানে দেয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 4/3 আর কোসেক এ প্লাস কট এর মানটা বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কট স্কোয়ার এ, এটা সমান হচ্ছে 1। কারণ কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আমরা জানি, সেটা আগেই পড়ে আসছি। তো আমরা এই সূত্রটা জানি যে আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কট স্কোয়ার এ এটা সমান 1, এটা আমরা জানি সূত্র। তাহলে এই কোসেক এটাকে এ ধরো আর এটাকে হচ্ছে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে যে কোসেক এ প্লাস হচ্ছে কট এ মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি।
এ মাইনাস বি এটা সমান হচ্ছে 1। তাহলে দেখো এখানে যে কুসেক এ প্লাস কট এ, কুসেক এ মাইনাস কট এ, এটার মান এখানে দেওয়া আছে 4/3। তাহলে এটার মান যদি আমরা এখানে বসাই দিই, দেখো কুসেক এ প্লাস হচ্ছে কট এ, এটার মান যদি আমরা এখানে বসাই দিই 4/3, এটা সমান হচ্ছে 1। তাহলে এবার আমাদের যেহেতু কুসেক এ প্লাস কট এর মানটা বের করতে বলছে, তাহলে এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। এই সংখ্যাটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই সংখ্যাটা ভাগ আকারে যাবে, ভাগটাকে আমরা যদি গুণ আকারে নেই তাহলে এই 3 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে থাকতেছে হচ্ছে দেখো যে কুসেক এ প্লাস হচ্ছে কট এ, এটা সমান হচ্ছে 3/4। এটাই হচ্ছে আমাদের আনসার। তো সেই ক্ষেত্রে এখানে দেখো এটা যদি এমসিকিউ আসতো সেই ক্ষেত্রে জাস্ট আমাদের এখানে যে মানটা দেওয়া থাকবে ওইটাকে জাস্ট উল্টায় দিলেই রেজাল্টটা হয়ে যাবে। দেখো 9.1-এর 24 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে কট এ সমান হচ্ছে বি বাই এ হলে আমাদের মান নির্ণয় করতে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় আমাদের করতে বলছে। তো সেই ক্ষেত্রে এটা আমরা দুইভাবে করতে পারবো। এখান থেকে দেখো কট এ সমান বি বাই এ, এখান থেকে আমরা ওই ত্রিভুজের সাপেক্ষে আমরা সাইন এ এবং কজ এর মান বের করে এখানে বসায় দিতে পারি, অথবা এটাকে আমরা ক্যালকুলেশন করেও করতে পারবো, দুইভাবেই করা যাবে। তবে সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো সহজ যে নিয়মটা ওইটা করার জন্য। তো আমরা দেখি যে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই মানটা খুব সহজেই চলে আসবে। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, এই কট এ, এই কট এ সমান আমরা কি লিখবো দেখো তো, কট এ যেহেতু এখানে সাইন এ আর কজ এ আছে তাহলে কট এটাকে আমাদের সাইন এ এবং কজ এতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কজের সাথে সাইন এ এবং কজের একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে যে কট সমান আমরা জানি যে কজ এ বাই হচ্ছে সাইন এ, কজ এ বাই সাইন এ, এটা সমান বি বাই এ। তাহলে কট সমান আমরা এটা লিখতে পারি কজ এ বাই সাইন এ। এবার এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি, এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে উভয় পাশেই করতে হবে। তাহলে সাইনটা উপরে নিয়ে যায়, সাইন যদি উপরে নিয়ে যায় আর কজ যদি নিচে নিয়ে যায়, তো সেক্ষেত্রে এই পাশেও এটাই আমাদের করতে হবে। এটাকে বলা হয় ব্যস্তকরণ বা বিপরীতকরণ, এটাকে বলা হয় ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এবার এখানে দেখো যে সাইনের সাথে এ গুণাকারে আছে আবার কজের সাথে বি গুণাকারে আছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা সাইনের সাথে যদি এ গুণাকারে নেই আবার কজের সাথে যদি বি গুণাকারে নেই তাহলে এই এ আর বি এই দুটা কি বেশি আসছে না? তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু এই পাশে আমরা গুণ করছি এ আর বি দ্বারা, এ বাই বি দ্বারা গুণ করছি, তাহলে এই পাশেও আমাদের এ বাই বি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কারণ আমরা জানি যে সমীকরণের উভয় পাশে সেম সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারি, ভাগ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, আমরা সেম সংখ্যা। তাহলে এখানে দেখো এ বাই বি দ্বারা যেহেতু আমরা গুণ করছি তাহলে এই পাশে আমাদের এ বাই বি দ্বারা গুণ করতে হবে। এখানে এ বাই বি দ্বারা কেন আমরা গুণ করছি, কারণ হচ্ছে সাইনের সাথে এ গুণাকারে আছে আর কজের সাথে বি গুণাকারে আছে। তো এইবার দেখো এখানে হচ্ছে যে এ সাইন এ বাই হচ্ছে বি কজ এ, বি কজ এ এটা সমান দেখো এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার বাই কি বি স্কোয়ার। এইবার এখানে দেখো যে এ সাইন এ মাইনাস হচ্ছে বি কজ এ আবার এ সাইন এ প্লাস হচ্ছে বি কজ এ, এটা হচ্ছে। এখন আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে যোজন বিয়োজন করলে যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে যে উপরে যেই ভগ্নাংশটা থাকবে এটা আমরা উপরে নিচে লিখে দেব, উপরে নিচে লিখে দেব। ঠিক সেম ভাবে এই পাশেও উপরে যেটা আছে এটা আমরা উপরে নিচে কি করব, লিখে দিব। তারপর হচ্ছে যেহেতু আমরা যোজন বিয়োজন করব, যেহেতু আমরা এখানে দেখো উপরে মাইনাস, উপরে যেহেতু এখানে মাইনাস তার মানে আমাদের বিয়োজন যোজন করতে হবে, যেহেতু বিয়োজন যোজন তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, বিয়োজনের ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস, এই পাশেও উপরে মাইনাস নিচে প্লাস। এবার দেখো নিচের অংশটা আমরা লিখে দেব, তাহলে আমাদের বিয়োজন যোজন হয়ে যাবে, আমাদের কি হয়ে যাবে বিয়োজন যোজন। তাহলে এই পাশেও ঠিক তাই, এই পাশেও ঠিক তাই। দেখো এটাই আমাদের মান নির্ণয় করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের আনসার। 9.1-এর 25 নম্বর যে সৃজনশীলটা এর উদ্দীপকে দেখো দেয়া আছে যে কুসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে আমাদের প্রথম যে অঙ্কটা সেটা বলছে কুসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্কটার মতো। তো সেক্ষেত্রে আমরা দেখো প্রথমে এখানে দেখো আমাদের দেয়া আছে কুসেক এ মাইনাস কট এ সমান 1/x, আমাদের মান নির্ণয় করতে হবে কুসেক এ প্লাস কট এ। তাহলে আমরা এই সূত্রটা জানি, আমরা জানি হচ্ছে যে কুসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কট স্কোয়ার এ এটা সমান 1, আমরা জানি এই সম্পর্কটা আমরা আগেও পড়ে আসছি। তো এই ক্ষেত্রে দেখো এখানে যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি কুসেক এ প্লাস হচ্ছে কট এ, এ প্লাস বি ইন্টু হচ্ছে কুসেক এ মাইনাস হচ্ছে কট এ, এ মাইনাস বি এটা সমান 1। এবার দেখো যে কুসেক এ মাইনাস কট এ এটা সমান হচ্ছে 1/x, তাহলে এটার মানটা আমরা বসাই দিই। তো কুসেক এ প্লাস হচ্ছে কট এ এটা সমান হচ্ছে এটা ইন্টু এটার মান হচ্ছে 1/x, তো এটার মানটা আমরা এখানে বসাই দিলাম। তো
তো যেহেতু এটার মান আমাদের বের করতে বলছে, তাহলে 1/x-টাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে x উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে। তাহলে এখানে দেখো যে কোসেক এ প্লাস কট এ এটা সমান হচ্ছে আমাদের x। এটার মান আসতেছে কত? x। 25 নম্বর সৃজনশীলের 2 নম্বর যে অঙ্কটা সেটা দেখো, যে এখানে দেখাইতে বলছে যে sec a সমান হচ্ছে x² + 1 x² - 1। এটা আমাদের দেখাইতে হবে। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 1/x। তো এটা থেকে আমরা হচ্ছে এটা দেখাবো। তো এখানে দেখো কোসেক এ দেয়া আছে আর হচ্ছে সেক এ দেয়া আছে। তো কোসেক এ দেয়া আছে আর কট এ দেয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে, যে দেখাইতে হবে সেক এ সমান এটা। তাহলে কোসেকের সাথে দেখো সেকের সম্পর্ক আছে নাই, কিন্তু কোসেকের সাথে সাইনের সম্পর্ক আছে। আবার কটের সাথে দেখো সেকের সম্পর্ক নাই, কিন্তু কটের সাথে সাইন এবং কজের সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে আমরা সাইন এবং কজেতে কনভার্ট করব। তাহলে এখানে দেখো কোসেক এ সমান আমরা লিখতে পারি 1/sin a মাইনাস এটা সমান আমরা লিখতে পারি cos a/sin a। আমরা এটা লিখতে পারি সমান হচ্ছে 1/x। এবার এখানে দেখো এই পাশে আমরা বাম পাশে যদি আমরা লসাগু করি, লসাগু হবে সাইন এ, আর এখানে এটাই থাকবে। তাহলে লসাগু যদি এটা করি 1 - cos a থাকবে, উপরে 1 - cos a থাকবে। এবার এখানে দেখো আমাদের দেখাইতে বলছে যেটা x² + 1 x² - 1। তাহলে এখানে দেখো x এর সাথে স্কোয়ার আছে, তাহলে এই পাশে আমাদের এক্সটাকে স্কোয়ার আনাইতে হবে, মানে বর্গ করতে হবে। তাহলে স্কোয়ার আনতে হলে আমাদের উভয় পাশে কি করতে হবে? বর্গ করতে হবে। উভয় পাশে বর্গ করে, তাহলে উভয় পাশে আমরা যদি বর্গ করি তাহলে এক্স এর উপরে স্কোয়ার চলে আসবে। তাহলে এই পাশে দেখো কি থাকতেছে যে 1 - cos a হোল স্কোয়ার, 1 - cos a হোল স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে যে সাইন স্কোয়ার a। আর এই পাশে 1 এর বর্গ হচ্ছে 1 আর x এর বর্গ হচ্ছে x স্কোয়ার। তো এবার দেখো, এবার হচ্ছে এই যে এটাকে আমরা 1 - cos a 1 - cos a হোল স্কোয়ার, আর এটাকে দেখো সাইন স্কোয়ার সমান আমরা জানি যে 1 - cos স্কোয়ার 1 - cos স্কোয়ার a সমান হচ্ছে 1/x স্কোয়ার। দেখো এই সম্পূর্ণটাকে আমরা কজে নিছি, কারণ হচ্ছে কজের সাথে সেকের সম্পর্ক আছে, কারণ আমাদের দেখাইতে বলছে যে সেক এ, যেহেতু আমরা দেখাইতে বলছে সেক এ, কারণ সেকের সাথে আমরা জানি কজের একটা সম্পর্ক আছে, এর জন্য আমরা এই সবগুলা টার্মকে কজে কনভার্ট করছি। তো এবার দেখো আমরা এখানে যেহেতু 1 - cos a হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 - cos a ইন্টু হচ্ছে 1 - cos a। আর এখানে 1টাকে আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 - cos a 1 - cos a এই দুইটা আমরা কাটাকাটি করতে পারি, মানে ভাগ করতে পারি। আর উপরে থাকবে হচ্ছে 1 - cos a, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস cos a, 1 প্লাস কত cos a, আর এখানে থাকবে হচ্ছে 1/x স্কোয়ার। এবার এটাকে যদি আমরা বিপরীতকরণ অথবা ব্যস্তকরণ করি, তাহলে উভয় পাশেই করতে হবে। উভয় পাশে করলে এই 1 প্লাস cos a উপরে চলে যাবে, 1 - cos a নিচে চলে আসবে। তাহলে 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 - cos a এটা সমান হচ্ছে এই পাশেও, তার মানে এটা করতে হবে x স্কোয়ার ডিভাইডেড বাই 1, x স্কোয়ার ডিভাইডেড বাই কত 1। এবার এটাকে আমরা যোজন বিয়োজন করব। এটাকে কি করব? যোজন বিয়োজন। তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন করলে দেখো কি হইতেছে। তো যোজন বিয়োজন করলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস cos a, মানে উপরে নিচে 1 প্লাস cos a লিখবো, কারণ উপরে যেটা থাকে উপরে নিচে লিখে দেবো 1 প্লাস cos a। আর তার মানে যোজন বিয়োজন যেহেতু করবো আমরা, তার মানে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস দিয়ে নিচের সংখ্যাটা 1 - cos a, আর এখানেও লিখতে হবে নিচের সংখ্যাটা 1 মাইনাসে মাইনাসে প্লাস cos a, মাইনাসে কি প্লাস cos a। আর এই পাশেও দেখো সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম। তাহলে যোজন বিয়োজন করার পরে দেখো এখানে cos a প্লাস cos a মাইনাস cos a ক্যান্সেল, আর এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল। তাহলে থাকবে কি এখানে দেখো, এখানে 1 প্লাস 1 সমান 2, আর এখানে থাকবে হচ্ছে cos a প্লাস cos a সমান হচ্ছে 2 cos a, cos a প্লাস cos a সমান কত 2 cos। তাহলে দেখো এখানে কি থাকতেছে 2/2 cos a সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তাহলে এই 2 আর এই 2 কে আমরা ভাগ করতে পারি, এখানে থাকবে হচ্ছে 1/cos a, এটা সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তাহলে 1/cos a সমান হচ্ছে sec a, 1/cos a সমান হচ্ছে sec a, sec a সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের দেখাইতে বলছিল, তাহলে দেখানো হলো। 25-এর 3 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান হচ্ছে sec a ইন্টু cosec a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার ক্ষেত্রে বলছে আমাদের উদ্দীপক, তাহলে উদ্দীপক থেকে আমরা 2 নম্বর যে সমাধানটা এটা ঘর মধ্যে পাইছি আমরা, sec a সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাইছি। তাহলে sec সমান আমরা জানি যে হচ্ছে অতিভুজ 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 বাই হচ্ছে ভূমি,
সেক সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এটা চিত্র অনুসারে আমরা যদি করি বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি করি তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর লম্ব হচ্ছে, এটা আমরা বের করব, লম্ব হোল স্কোয়ার সমান হচ্ছে ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে লম্বর মানটা যেহেতু আমরা বের করব, এটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে লম্ব হোল স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার, লম্বের মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার একটা সূত্র আমরা জানি, যেটা হচ্ছে 3.1 আমরা পড়ছিলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab, আর এটা সমান হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের লম্বর মানটা বের করতে হবে, তাহলে উভয় পাশে কি করতে হবে, বর্গমূল করতে হবে। উভয় পাশে বর্গমূল করলে তাহলে লম্ব সমান হবে 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স, আর 1 এর বর্গমূল 1। তাহলে লম্ব হচ্ছে 2x। তাহলে আমরা পাইলাম যে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, লম্ব হচ্ছে 2x। তাহলে এখানে আমাদের বের করতে বলছে দেখো 10a, 10 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 10a সমান আমরা জানি, 10a সমান আমরা জানি যে 10 সমান জানি যে লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব বাই কি ভূমি। তাহলে 10 সমান হচ্ছে 10, লম্ব সমান হচ্ছে 2x, আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরে আমাদের বের করতে হবে, দেখো এখানে আমাদের বের করতে হবে হচ্ছে যে কট এ সমান, তার মানে কি, দেখে 10টাকে আমরা যদি 10 এর মানটাকে উল্টাই দিই তাহলে আমরা কট এর মানটা পেয়ে যাবো। তাহলে কট এ সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/2x। এরপরে আমাদের লাগবে হচ্ছে সেক এ আর হচ্ছে কুসেক এ। তাহলে সেক এ সমান আমরা জানি, সেক এ সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ ভাই সেকের মানটা আমরা খর মধ্যে পাইছি, যে সেকের মানটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের লাগবে হচ্ছে কুসেকে। তাহলে সেকের মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের লাগবে হচ্ছে কুসেক এ সমান আমরা জানি যে অতিভুজ বাই হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এখানে অতিভুজের মানটা হচ্ছে যে, এবং অতিভুজের মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর লম্ব হচ্ছে আমরা পাইছি 2x। লম্ব হচ্ছে কত পাইছি, 2x, লম্ব পাইছি হচ্ছে 2x। তো এবার আমরা ওই সমীকরণের মধ্যে কটের মানটা পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস 1/2x। তাহলে এবার আমরা যদি এখানে লসাগু করি, লসাগু হচ্ছে যে 2x ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে হবে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের থাকতেছে হচ্ছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে 4x স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে হচ্ছে যে এখানে থাকতেছে হচ্ছে 2x স্কোয়ার 4x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকতেছে হচ্ছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1। আর আমাদের ডান পাশে যেটা দেয়া আছে, দেখো যে ডান পাশে দেয়া আছে হচ্ছে যে সেক এ ইন্টু হচ্ছে কুসেক এ, তাহলে সেক এ সমান হচ্ছে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে, আর কুসেকের মানটা হচ্ছে যে কুসেক এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x। তাহলে এবার দেখো তো এখানে কি হচ্ছে, এবার উপরেরটার সাথে উপরেরটা কোন, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে হচ্ছে 2x ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর নিচে থাকতেছে হচ্ছে 2x ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমাদের বাম পক্ষ আর হচ্ছে ডান পক্ষ এই দুইটাই হচ্ছে আমাদের সমান, তার মানে আমরা প্রমাণিত।